আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম মোস্ট ডিমান্ডেড কিছু ইফতারি রেসিপি। তো আমি এখানে 3 আইটেমের ইফতারি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে ডাল ভিজানোর পরে আমার 1 কাপ পরিমাণে ডাল হয়েছে। এখানে এটাকে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি ডালটাকে আমি। আর ডালটা 2 ঘন্টা বা 1 ঘন্টা, আপনাদের হাতে সময় না থাকলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে ডালটা ভিজে যাবে 1 ঘন্টার মধ্যে। আমি এখানে খেসারি ডাল নিয়েছি, ডালটাকে আমি ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মিহি পেস্ট করিনি আমি, এটাকে আমি একটু হালকা আস্তে আস্তে রেখেছি এবং হালকা একটু পেস্ট হয়েছে, এরকম করে পেস্ট করে নিয়েছি। তো এখন এই ডালটাকে আমি একটা বোলে নিয়ে নেব। তো বোলের মধ্যে ডালটাকে আমি নিয়ে তারপরে ডালটা দিয়ে আমি পেঁয়াজু বানিয়ে নেব। তো এখানে এই ডালটাকে আমি এখন মশলা দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, এবং এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি আমি একটু রসুন পাউডার। আপনাদের কাছে রসুন পাউডারটা না থাকলে আপনারা হালকা একটু রসুনটা ছেঁচে তারপর দিয়ে দেবেন। এখানে থেতলে রসুনটা দিলে তারপরে এই রসুনের ঘ্রাণটা অনেক সুন্দর আসে পেঁয়াজুটা ভাজার পরে। এখানে আমি 5টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাটা পেঁয়াজটা একটু মোটা সাইজের করে কেটে নেবেন, কারণ পেঁয়াজটা পাতলা করে কেটে নিলে এই পেঁয়াজটা ভাজার সময় একদম মিশে যায়। তো এই পেঁয়াজটা যদি মোটা করে কেটে নেন তাহলে একদম পেঁয়াজুটা মচমচা হয়। এখানে আমি 1/4 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। আপনাদের বাসায় আটা, ময়দা অথবা চালের গুঁড়ো যেটাই থাকে না কেন, যদি এই পেঁয়াজুটার ভিতরে দিয়ে দেন তাহলে এই পেঁয়াজুটা অনেকটা মচমচা থাকে অনেকক্ষণ পর্যন্ত, আর তাছাড়া এটার বাইন্ডিংটাও খুব ভালো হয়। তো এই যে এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই ধনিয়া পাতা দিয়ে দেবেন, আমার বাসায় এখন নাই তাই আমি দিচ্ছি না। আমি একটু লবণটা চেক করে নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা দিয়ে আমি পেঁয়াজুটাকে ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই পেঁয়াজুটাকে এভাবে করে একটু পেঁয়াজুর ডাল নিলাম আর এভাবে চ্যাপটা করে আঙুল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি প্যানে। তো এভাবে করে আমি সবগুলো পেঁয়াজু দিয়ে দেব প্যানের ভিতরে। তো দিয়ে আমি এই পেঁয়াজগুলোকে এখন তেলে ফ্রাই করে নেব। এটার একটা পাশ হয়ে গেছে আমার, এখন আমি উল্টে অন্য পাশটাও ভেজে নিচ্ছি। তো দুটো পাশে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি একদম মচমচা লাল করে ভেজে নিয়েছি। আপনারা যদি চান এর চেয়ে একটু কম কালার করতে পারেন। তো আমি একটু কালারটা বেশি পছন্দ করি, কারণ বেশি মচমচা হয় তাহলে খেতে অনেকটা মজা লাগে। তো এই যে পেঁয়াজুটা আমি প্লেটে তুলে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো এখন আমি এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম পারফেক্টভাবে বেসন গুলাতে হয়। তো এখানে আমি 2 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োটাও অ্যাড করতে পারেন, তো আমি এখন করিনি। আর এগুলোকে আমি এখন শুকনো অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটা বড় বোলে নিয়ে নেব, কারণ আমার বোলটা ছোট হয়ে গেছে। তো এগুলোকে আমি একটা বড় বোলে নিয়েছি, নিয়ে এখন আমি এটাকে পানি দিয়ে গুলিয়ে নেব। তো এখানে আমি প্রথম পর্যায়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো এই 1 কাপ পানি দিয়ে আমি একটু কিছুক্ষণ গুলিয়ে তারপরে আমি আবারও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে এটার ভিতরে লাম্পস থেকে যাবে।
আমি এটাকে 3 বারে 4 বারে অ্যাড করেছি পানিটা। তো আমি এখানে 2.5 কাপ পরিমাণে পানি এ পর্যন্ত দিয়েছি। তো আমার ব্যাটারটা অনেকটাই ঘন, আমি এখানে আরও হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি। তো মোট আমার এখানে 3 কাপের জন্য 3 কাপই পানি লাগছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটার ভিতরে কিন্তু এখনও কিছুটা লাম্পস আছে। তো এই ব্যাটারটাকে আমি ভালো করে ফেটে নেব। তো ভালো করে ফেটে নেওয়ার পর এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো লাম্পস থাকবে না। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা কিভাবে পারফেক্টভাবে আমি তৈরি করেছি এবং সেটা বুঝতে। তো এই ব্যাটারটা যখন আমি আঙুলে তুলে দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে, দেখতে পাচ্ছিলেন আমার আঙুল থেকে কিন্তু পুরো ব্যাটারটা পড়ে যায়নি। আঙুলের উপরে কিন্তু একটা বেসনের আবরণ ছিল। তো আমি এটার লবণটা চেক করে নিয়েছি, আমার লবণটা পারফেক্ট আছে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব এক সাইডে। আর এখানে আমি বেগুনি তৈরি করার জন্য বেগুন নিয়ে নিয়েছি এরকম একটি লম্বা সাইজের। তো এই বেগুনটাকে আমি মাঝখান থেকে দুভাগ করে নেব, তারপর পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি। তো এই বেগুনটাকে আমি কিভাবে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা। এরকম একদম পাতলা করে এই বেগুনটাকে কাটতে হবে। তো চলে যাচ্ছি এখন আমি এটাকে ভাজতে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার বেসন গোলানোটা, আর এই বেসনের গোলাটা আমি আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে বেকিং সোডা। তো বেকিং সোডাটাকে আমি দিয়ে তারপরে এটাকে আবার একটু গুলিয়ে নিয়েছি। আর আপনারা এতখানি বেসন তো একসাথে কেউই তৈরি করবেন না সচরাচর। তো আমি এতখানি একসাথে তৈরি করেছি। আপনারা যদি কম তৈরি করেন তাহলে আপনারা অবশ্যই এর পরিমাণটা কমিয়ে নিয়ে তারপরে মশলার পরিমাণটাও একটু কমিয়ে দিবেন। তো আমি এখন এই বেসনটা নিয়ে এর মধ্যে বেগুনিটাকে চুবিয়ে তারপরে এরকমের কড়াইয়ের তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি প্রত্যেকটা বেগুনি এরকম বেসনের মধ্যে ডুবিয়ে উঠিয়ে তারপরে এরকম কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বেগুনটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই যে আমার বেগুনিটা কিন্তু হয়ে এসেছে প্রায়। আর আমি এরকম করে বেগুনিগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম কতটা সুন্দর এবং ফুলকো হয়েছে, একদম দোকানের মতন। তো আপনারা যদি দোকানের মতন এরকম পারফেক্ট বেগুনি তৈরি করতে চান তাহলে অবশ্যই এই বেসন গুলানোর রেসিপিটা ফলো করবেন। আমি বেসনটা কিভাবে পারফেক্টভাবে গুলিয়ে নিয়েছি। তো এখন আমি তৈরি করে নেব আলুর চপ। এর জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি 4টি আলু আমি এখানে বয়েল করে নিয়েছি। এগুলোকে আমি হাত দিয়ে এখন একটু ম্যাশ করে নেব। তো আমি এই আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব মশলাগুলো। তো আমি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ি অ্যাড করে দেব। আমি এখানে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে অবশ্যই পরিমাণটা কমিয়ে দেবেন। এখানে দিয়েছি 1 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট, আর দিয়েছি একটুখানি লবণ স্বাদ মতো, আর দিয়েছি আমি ধনিয়া পাতা। আর এখানে আমি অ্যাড করে দেবো একটু সরিষার তেল। আপনারা যারা সরিষার তেলের স্মেলটা ভালো না লাগবে তারা স্কিপ করবেন। তো এখানে আমি 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে আলুর চপ বানানোর জন্য গোল করে তারপরে এটাকে আমি একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে নেব। তা আপনারা চাইলে একটু লম্বা সাইজের শেপেরও বানাতে পারেন। আমি এরকম চ্যাপ্টা করেই বানাচ্ছি, তাই এটাই দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম করে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে বেসনে চুবিয়ে তারপরে ভেজে দেখাবো। তো এই যে আমি সবগুলো আলুর চপ এখন ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কিভাবে আমি আলুর চপগুলো বেসনের ভিতরে দিয়ে তারপরে এপিট ওপিট বেসনে গড়িয়ে তারপরে আমি এটাকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি।
আর এই আলুর চপগুলো ভাজার সময় আপনারা অবশ্যই একটু এটাকে ফাঁক ফাঁক করে দিবেন, আমার মতো এরকম মিশিয়ে দিবেন না, তাহলে কিন্তু আপনাদের আলুর চপগুলো উল্টানোর সময় ভেঙে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে এখন উল্টে নিচ্ছি। আর আমি এগুলোকে একটু বড় সাইজের করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে সাইজটা একটু ছোট বড় করতে পারেন, এটা অপশনাল। তো আমার আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি চুলা থেকে। তো দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে আমার দোকানের মতন আলুর চপ। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।